পেশায় ওয়ার্ড বয়, জড়িত শ্রমিক লীগের রাজনীতিতে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় হয়ে উঠেছিলেন হাসপাতাল সম্রাট। রংপুর মেডিকেলের চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন 12 বছর আধিপত্য বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছে সে। চিকিৎসা ব্যবস্থা থেকে টেন্ডারবাজে প্রতিটি দপ্তর ছিল তার দখলে। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে দ্বিতীয় পর্ব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন দাপট দেখিয়ে হয়েছে হাসপাতালের গডফাদার। 2012 সালে অফিস সহায়ক পদে যোগ দিয়ে স্থানীয় নেতাদের মদদে নয়ন হয়ে ওঠে বেপরোয়া। তার ইশারা ছাড়া নড়ত না কোনো ফাইল। কর্মকর্তা থেকে শুরু করে নার্স, চিকিৎসক, কর্মচারীরা ছিলেন জিম্মি। এখানে যেগুলো দোকান বসাইতো সেই দোকানগুলোর মোট কথা পার মান্থ 500-1000 টাকা করে টাকা নিত এবং তার ভয়ে কোনো কেউ কথা বলতে পারতো না। কর্মচারী থেকে শুরু করে আশেপাশের লোক থেকে শুরু করে কেউ কথা বলতে পারতো না। 2018 সালে চতুর্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক পদ পেয়ে শক্তভাবে গড়ে তোলে সাম্রাজ্য। নয়ন বাহিনীর নাম ছড়িয়ে পড়ে নগর জুড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলন হত্যা মামলায় আসামি হলে গা ঢাকা দেয় নয়ন, কিন্তু বহাল তবিয়তে আছে তার সহযোগীরা। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যেহেতু ওটা হিসাব শাখা এটাকে সম্পূর্ণ আলাদা, যেটার সাথে আমার প্রশাসন শাখার কোনো সম্পর্ক নাই। মিডিয়ার সামনে বা এইভাবে বলার আমার কোনো এখতিয়ার নাই। এটা দিতে গেলে আমার পরিচালক মহোদয়ের পারমিশন লাগে। আমি অনেক ছোট চাকরি করি। এটা যদি আপনি কারো কাছে শুনে থাকেন, এক পক্ষে শুনে কোনো জাজ করতে হয় না। সামান্য কথায় আমাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে, উইথাউট কোনো সমস্যা। আমি নিজেও জানি না কেন আমি ট্রান্সফার হয়েছি, অথচ আমি কাজ করে গেছি। আমি এখনও কাজ করছি। এখনও যদি নন বাহিনী এসে আমাকে কোনো ট্রাপে ফেলে ট্রান্সফার করে দেয়, আমি ব্যাগ নেবো, চলে যাবো, প্রশ্নও করবো না কেন। আমার সরকারি চাকরি, ট্রান্সফার দিলে আমাকে যেতে হবে, কারণ আমাদের এই ছোটো কর্মচারীদের যাওয়ার জায়গা নেই ভাই। মেডিকেল ক্যাম্পাসের দোকান ভাড়া, সাইকেল গ্যারেজ, ক্যান্টিন, অ্যাম্বুলেন্স আর ওষুধ কোম্পানি সহ বিভিন্ন ক্লিনিকের স্যাম্পল কালেক্টরদের জিম্মি করে মাসোহারা নিত নয়ন ও তার বাহিনী। গাড়ি বাড়ি সহ নয়নের রয়েছে প্রায় 15 কোটি টাকার সম্পদ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।